আমরা এগুলোর পরিবর্তন দেখতে চাই। পরিবেশ শুধু বাংলাদেশের এনজিওরা বোঝে, পরিবেশ আমরা বুঝি না। আমরা বাইরে পড়াশোনা করি নাই, খালি এনজিও টাকা পাইলে পরে পরিবেশের বোঝা যায়, সেন্স তৈরি আসে। পরিবেশ ট্রাম্প বোঝে না। একটা জাহাজ নিয়ে আসছে, এটা ভাঙতে পারবে কি পারবে না সেটার অনুমতিপত্র নিতে 3 মাস লাগে। তাহলে আপনারা ট্যাক্স পেয়ারদের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা তো এই রাষ্ট্রের ক্ষতি করছেন প্রত্যেক দিন, ডেইলি বেসিস, যেটা আপনাদেরকে এই অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। যেই ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড, যে ইন্ডাস্ট্রি আপনাকে রেভিনিউ দেয়, যে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি আপনার হাজার হাজার শ্রমিকের বেতনের এনশিওরমেন্ট করছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, তাকে আপনি বাঁচানোর বদলে প্রত্যেক দিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না। আমরা এগুলোর পরিবর্তন দেখতে চাই। ইতিমধ্যে এইটার যে ছবি তুলে আমি পরিবেশ উপদেষ্টা এবং শিল্প উপদেষ্টা দুজনকে পাঠিয়েছি, এবং আমি এখন যা যা বলছি ইতিমধ্যে ওনাদেরকে আমি টেক্সট করে সেটা জানিয়েছি। বাস্তবতা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী আমরা যারা বাংলাদেশ 2-কে দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশ 2 দেখার চরিত্র আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, গভর্নেন্সে দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশ 1-এর মধ্যে থেকে খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে। তাই রেসপেক্টফুলি বলছি যে আপনারা আপনাদের বসদের কাছে গিয়ে সিরিয়াস কনসার্ন গুলো বলবেন, এবং আপনাদের দুজনের বক্তব্যে আমি খুবই হতাশ। এখানে যে প্রেজেন্টেশন আসছে তার অলমোস্ট কোনো কিছু আপনারা অ্যাড্রেস করেন নাই, যে রাষ্ট্র সরকার এগুলোকে কিভাবে ডিল করবে, এগুলোকে আপনি কতদিনের মধ্যে ডিল করবেন। হংকং কনভেনশন নিয়ে আপনারা কি ডিপ্লোমেসি করছেন? জুন মাসে আমার ইন্ডাস্ট্রি যে কলাপস করবে, এটা কম্পেনসেট করবেন কিভাবে? যদি 20-30 হাজার শ্রমিক বেকার হয়ে যায়, ওরা তো রাস্তায় নামবে, চিটাগাংয়ে রাস্তাঘাট বন্ধ করে দেবে, ওরা চুরি ছিনতাই করবে, ডাকাতি করবে, ল এনফোর্সমেন্ট কলাপস করবে। দেন হাউ ইউ ডিল উইথ ইট? আপনি তো অ্যাড্রেস করলেন না এগুলো। সো ইউ কেম ভেরি ইল প্রিপেয়ার্ড, সরি টু সে। কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, এন্ড ইউ মাস্ট লিসেন টু আস। ইস্যু হচ্ছে যে আমার কেন দুশো ইন্ডাস্ট্রি পড়ে গেল, এবং এট এ টাইম আমাদের একজন কো স্পিকার বলেছেন যে আমাদের যখন কমছে তখন ভারতীয় ইন্ডাস্ট্রি বাড়ছে। হোয়াট ইজ ইট? পরিবেশ শুধু বাংলাদেশের এনজিওরা বোঝে, পরিবেশ আমরা বুঝি না। আমরা বাইরে পড়াশোনা করি নাই, খালি এনজিও টাকা পাইলে পরে পরিবেশের বোঝা যায়, সেন্স তৈরি আসে। পরিবেশ ট্রাম্প বোঝে না। ট্রাম্প যে কয়লার খনিগুলো আবার চালু করে দিচ্ছে, ফসিল ফুয়েল থেকে আবার ফেরত আসছে। আমার দেশ একটা গরিব দেশ, আমি কি একটা উন্নত বিশ্ব যেভাবে পরিবেশ বান্ধব হতে পারবে, ক্যান উই এফোর্ড টু ডু দিস? উই ক্যানট। আমার এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়নি এখন পর্যন্ত, সেখানে ওয়েস্ট is living post-industrial revolution era. They can afford to comply with the environmental consequences. We cannot do that. This doesn't mean we ignore the environmental consequences, because Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to environment. Of course, আমরা এটাকে concern feel করছি।